পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনো জায়গা থেকে বেরিয়ে এসে নতুন করে ফিরকা তৈরি করিনি। বর্তমানে যেইগুলো ফিরকা মার্কেটে বেরিয়েছেন, এদের লিঙ্ক যদি, এদের ইতিহাসকে যদি আপনি খুঁজেন, তো সবারই ইতিহাস ইহুদি খ্রিস্টানের কাছে গিয়ে মিলে যাবে। গোটা দুনিয়াতে এমনকি যে আল্লাহ পাক কোরআন পাকে স্পষ্টভাবে বলেছেন, ইহুদ ও নাসারা এরা হলো মুসলমানদের দুশমন। তারা নবী মুস্তাফার যুগ থেকে মুসলমানদের সাথে দুশমনি করে আসতেছে, আর আজ পর্যন্ত তারা মুসলমানের দুশমনি করছেন। হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, মাইকটা একটু ঠিক করেন তো। হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মসজিদে আকসাকে ফাতাহ করলেন, আজাদ করলেন, তো তিনি 3000 চাইতে বেশি আলিম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলালেন। যারাই ফতোয়া দিত, কেউ মসজিদে ইমামতি করত, কেউ মাদ্রাসাতে পড়াতো, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো, এই সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আলিমদেরকে কেন ফাঁসি দিলেন? আপনি তো আলিমদের শ্রদ্ধা করেন, আপনি তো আলিমদেরকে মহব্বত করেন, তাদের তাজিম করেন, এতগুলি আলিমকে আপনি ফাঁসি কেন দিলেন? হযরতে সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, আমি যে হাজার হাজার আলিমকে ফাঁসিতে ঝুলিয়েছি, এদের মধ্যে একটাও মুসলমান ছিল না, সবাই ইহুদি এবং খ্রিস্টান ছিল মুসলমান। তারা আলিম সেজে, মৌলবি সেজে, কেউ মুফতি সেজে, কেউ মুদাররিস সেজে, কেউ আপনার ইমাম সেজে মুসলমানের মধ্যে ঢুকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করছিল, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে ইসলামকে কমজোর করার চেষ্টাতে তারা লাগা থাকে। এই জন্য পৃথিবীর মুসলমান, হযরতে সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, আমি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মুসলমানদেরকে ফিতনা থেকে বাঁচিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত, বরং কিয়ামত পর্যন্ত, ইহুদি খ্রিস্টানরা এখন পর্যন্ত তাদের গুপ্ত মাদ্রাসা রয়েছে। তারা সেই মাদ্রাসায় নিজের ছেলেদেরকে নিজের ধর্মে পাকা পোক্তা করে তারা ইসলামের ব্যাপারে জানকারি দেয়, আরবি পড়তে শিখায়, মাসলা মাসাইল নিয়ে বাহাস করতে শিখায়, আর তাদেরকে আব্দুর রহমান নাম দিয়ে, আব্দুল গাফফার নাম দিয়ে মার্কেটে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর তারা যে 1450 বছর থেকে কুরআন এবং হাদিসের যেই ব্যাখ্যা উম্মাতে মুসলিমা যুগ যুগ থেকে মেনে আসতেছেন, সেই ব্যাখ্যাকে খতম করে নতুন নতুন ব্যাখ্যা ইজাদ করে মুসলমানদের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে ইসলামকে দুর্বল করতে চায় মুসলমান। এজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, এই পৃথিবীর মুসলমান, আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রতি এমন ভাবে ফিতনা আসবে অতি শীঘ্রই, যেমন বৃষ্টি বর্ষণ হয়, যেমন বৃষ্টি বর্ষণ হয়, তেমন তোমাদের প্রতি ফিতনা বর্ষিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়তে ফিতনা থেকে বাঁচার আমাদের উপায় কি থাকবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই সময়তে ফিতনা থেকে বাঁচার পথ হচ্ছে, যেটা সবচাইতে বড় জামাত হবে মুসলমানদের, তাদেরই সঙ্গী হয়ে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীতে, গোটা দুনিয়াতে সবচাইতে বড় জামাত, সবচাইতে যাদের সংখ্যা বেশি, তারা হচ্ছে সুন্নি মুসলমান। সারা পৃথিবীতে সুন্নিদের সংখ্যা বেশি, সারা পৃথিবী তাহলে সুন্নাত ওয়াল জামাতের তাদাদ বেশি। এজন্য পৃথিবীর মুসলমান, ও মালিকি মাযহাবের হোক, হাম্বলি মাযহাবের হোক, শাফি মাযহাবের হোক, হানাফি মাযহাবের হোক, রাস্তা চারটা আলাদা হতে পারে, কিন্তু মঞ্জিল উদ্দেশ্য সবারই এক, সবাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর কারণে আপনার সিরিয়ার মাটিতে, দামেস্কের মাটিতে, ফিলিস্তিনের মাটিতে শাফি মাযহাবকে ফলো করনেওয়ালা মুসলমান বেশি রয়েছে,
তারাও নবী পাকের মিলাদে খুশি পালন করে, তারাও নবীকে নূর বলে স্বীকার করে, তারাও নবীকে গায়বের সংবাদদাতা মনে করে, তারাও বিশ্বাস করে যে কিয়ামতের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এইজন্য আমাদের তাদের আকীদার মধ্যে কোনো তফাৎ নাই। কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমান পরিস্থিতি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটি জামানা আসবে, যুগ চলে আসবে, সকালবেলা একজন ব্যক্তি বাড়ি থেকে যখন বের হবে ইমানদার থাকবে, মুসলমান থাকবে, আর বিকালে যখন বাড়ি ফিরে আসবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। এর অর্থ কি? আজ দেখতে পাওয়া যাচ্ছে নতুন নতুন করে মানুষ, নতুন যেইগুলো ফিরকা লঞ্চ হয়েছে, যেমন গাড়ি লঞ্চ হয় বছর বছর মডেল চেঞ্জ করে, মোবাইল লঞ্চ হয়, এখন ইসলামের নামে ফিরকা নতুন নতুন লঞ্চ করে কারা? ইহুদি, খ্রিস্টান, আমেরিকা মিলে। আর এখন একটা নতুন ফিরকা তারা তৈরি করছে, যেই ফিরকাটার নাম হলো দ্বীনে ইব্রাহিমী। কি নাম বললাম? ফিরকাটার নাম হলো দ্বীনে ইব্রাহিমী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে এসে, কাতারে এসে ওখানকার সরকারের সাথে চুক্তি করেছে দ্বীনে ইব্রাহিমকে লঞ্চ করার জন্য। এই দিনটা কি হবে? মানুষের মধ্যে একটা অস্বস্তা দেওয়া হবে, এই মানুষ আমাদের নবীর আসল, ইহুদিদের আসল, খ্রিস্টানদের আসল, সবারই আসল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমাদের সকলের জ্বর তো এক, তাতে মুসলমানদের আর ইহুদিদের একটা ভালোবাসা বেড়ে যায়, তাদের সম্পর্ক হয়ে যায়, আর তারা খুব সহজভাবে মসজিদে আকসাকে শহীদ করে তারা যেন আপনার আকসাকে দখল করতে পারে। সব উদ্দেশ্য হচ্ছে এটা। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পানাহ আমি আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন রকমের দল, বিভিন্ন রকমের মত বের হবে, তারা কোরআন হাদিস পড়ে আপনাকে দলিল দিবে। বরং আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুককে বলেছিলেন, যখন জুলখায়সরা আমার আপনার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, আমার নবী মালে গনিমত বন্টন করতেছিলেন, কিছু সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন আর কিছু সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন 313 জন, তাদেরকে আমার নবী গনিমতের মাল 2 হিস্সা দিচ্ছেন। গনিমতের মাল কাকে বলা হয়? মুসলমান আর কাফিরদের যুদ্ধ হলো, কাফিররা মরে গেল, তাদের যেইগুলো সামান সেগুলোকে মালে গনিমত বলা হয়। আল্লাহ পাক সেইগুলোকে মুসলমানদের জন্য হালাল করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ওই মালটা নবী মুস্তাফা বন্টন করছেন, বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। তো আমার আপনার নবী বন্টন করছেন, এমনি সমাতে একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। আমার নবী কাউকে 2 হিস্সা দিচ্ছে আর কাউকে 1 হিস্সা দিচ্ছে। আপনারা বলেন তো বাবা, এটা কি আমার নবী ভুল করছেন না ঠিক করছেন? কথা বলেন। নবীর ভুল ধরা তো আল্লাহর ভুল ধরা হবে, কারণ আল্লাহ পাক বলছেন আমার নবী কিছুই বলে না, কিছু করে না যেটা আমি না অনুমতি দিই। যেটা আল্লাহর পক্ষ থেকে হয় আমার নবী সেটাই করেন, সেটাই বয়ান করেন। এই জন্য পৃথিবীর মুসলমান যখন আমার আপনার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, তো 40 জন কাফির আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে তারা ঘিরে ফেলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই ঘর থেকে বের হবে তিনাকে কতল করে দাও। আল্লাহর নবী মুস্তাফা হযরতে আলীকে ডেকে যা উনার কাছে যেইগুলি আপনার আমানত ছিলেন, রাসূল পাক বললেন আলী এই সমস্ত আমানত যারা আমার কাছে রেখেছে তাদেরকে সকালে ফিরিয়ে দিয়ে তুমি সকালে মদিনা চলে আসবে। আল্লাহর নবী মুস্তাফা হযরতে আলীকে আমানতগুলি সঁপে দেওয়ার পর নিজের হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরদের দিকে চালিয়ে দিলেন। কাফিরদের দিকে চালিয়ে দেওয়ার পর আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরদের সামনে দিয়ে চলে গেলেন। তারা বুঝতে পারলো না, তারা জানতে পারলো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলেছেন, হাবিব ওই হিজরতের রাতে
তুমি যেইগুলি পাথর কাফিরের দিকে ফেলেছিলে ওটা তুমি ফেলোনি, আমি আল্লাহ ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলে। পাথর ফেলছেন নবী পাক, আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম। তো নবী পাকের পাথর ফেলা, আল্লাহ বলছেন আমার ফেলা। তো নবী পাকের বন্টন করা স্বয়ং আমার আল্লাহর বন্টন করা। এইজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলের আদেশ মেনে নিল সেই ব্যক্তি আল্লাহর আদেশ মেনে নিল। রাসূলের আদেশটাই হচ্ছে আল্লাহর আদেশ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাকের আদেশ মানা, আল্লাহরই আদেশ মানা। রাসূল পাকের কাছে কিছু চাওয়া মানে আল্লাহরই কাছে চাওয়া। এই জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই জমিনের মাটিতে একটাই দরবার রয়েছে, যেই দরবারটা হচ্ছে দরবারে মুহাম্মাদি। আমার নবীর দরবারটাই আমার আল্লাহর দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। এর কারণটা কি? যারা বদরি সাহাবী আছেন, যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় মাত্র 313 জন সাহাবী ছিলেন, বিপক্ষে 1000 কাফির। আল্লাহর নবী মুস্তাফা 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে এই জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তোমার ইবাদত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে হাজারো ফেরেশতাকে পাঠিয়েছিলেন। ওই ফেরেশতারা 313 জন সাহাবীর পক্ষে লড়াই করে ইসলামের পতাকাকে উত্তোলন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো ওই 313 জন সাহাবীর ইসলামের প্রতি একটা বিশাল বড় অনুদান রয়েছে। যদি তিনারা সেই সময়তে লড়াই না করতেন ইসলাম এত দূর পর্যন্ত আসতো না। আমার আপনার নবী মুস্তাফা তিনাদেরকে 2 হিস্সা দিচ্ছেন, বদরি সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। হঠাৎ করে জুলখায়সরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল আল্লাহকে ভয় করেন, এই দিল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। এই পৃথিবীর মুসলমান এই কথা সেই ব্যক্তি যেমনই বলল, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। জালিম আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? হযরতে উমরে ফারুক বসে আছেন। সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তলোয়ার বের করে হুজুর অনুমতি দেন আমি তার গর্দন মেরে দেব। আপনাকে ইনসাফের কথা বলে, আপনি আমাকে অনুমতি দেন আমি তার গর্দান মেরে দেব। হযরতে সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন জুলখায়সরা যেতে আরম্ভ করলো। আল্লাহ নবী মুস্তাফা বলছেন, উমরে ফারুক এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে তুমি তার নামাজের সামনে নিজেকে হালকা মনে করবে, রোজা এত রাখবে তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে, তার নামাজের সামনে নিজের নামাজকে কম মনে করবে, কোরআন খুব পড়বে কিন্তু কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। তারা এটা মনে করবে যে কোরআন আমাদের পক্ষে। রাসূলে পাক বলছেন আসলে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। রাসূলে পাক বলতেছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই পৃথিবীর মুসলমান এত নামাজ পড়বে, এত রোজা রাখবে যে উমর ফারুকের মতন সাহাবীর নামাজ রোজা তার সামনে কম মনে হবে। কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? মুহাদ্দিসে কেরাম লিখতেছেন ওই রাত্রে শত শত রাকাত নফলি ইবাদত করত ওই লোকটা যে এই কথা বলেছিল। নবী পাকের পিছনে নামাজ পড়তো, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে থাকতো, তিনার চেহারাকে টুকটুক করে তাকাতো। এমন ব্যক্তি যে নবীর পিছে নামাজ পড়তো, এই রকম ব্যক্তির ব্যাপারে রাসূল পাক বলছেন যে এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই কথা কেন বললেন? পৃথিবীর মুসলমান তার নামাজ ছিল, রোজা ছিল, সব ছিল, নবী পাককে চেহারাতে দেখেছিল, চোখ দিয়ে নবীর চেহারাকে দেখেছিল, কিন্তু মুসলমান কেন থাকবে না? তার অন্তরে নবী মুস্তাফার আদব ছিল না। কারণ কেন আদব ছিল না? ওর যদি আদব থাকতো চোখ বন্ধ করে বিশ্বাস করতো নবী পাক যেটা করছেন ওটাই হচ্ছে হক, এর নাম ঈমান।
ও বলতো না ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন, এটাই তার বেয়াদবির পরিচয়। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে অনেক রকমের বক্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেরিয়েছেন, বহুত রকমের এক একটা করে সোসা এক এক টাইমে ছেড়ে মুসলমানদেরকে সন্দেহ মধ্যে ভরে দিতে চায়, মুসলমানদের মধ্যে কাশমাকাশ ভরে দিতে চায়, সন্দেহ তৈরি করতে চায়, যাতে মুসলমান থাকে সন্দেহতে পড়ে এটা ঠিক না এটা ঠিক। এখন কিছু লোক কচুর পাতায় যেমন পানি থাকে, তো সেই পানিটার অবস্থা কেমন থাকে বাবা, যেমন হাওয়া আসবে যেই দিকে ওরকম গড়বড় করবে। তো এখন কিছু লোকের ঈমান হচ্ছে এইরকম, ওরা চিন্তাতে আছে, ভাবছে এইদিকে যাব না এইদিকে যাব। আমি আপনাকে একটাই কথা বলি বাবা, আপনি কোন দিক দিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছেন? যখন আপনি জন্ম নিয়েছিলেন হুশ হয়ে দেখছেন যে ইসলাম তো কোন দিককার ইসলামটা ছিল? চিরকাল কোন ইসলাম মেনে আসতেন? খাজা মঈনুদ্দিন চিশতির কোন ইসলাম ছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীর কোন ইসলাম ছিল? নিজামুদ্দিন আউলিয়ার কোন ইসলাম ছিল? সরকার আমিরে খুসরুর কোন ইসলাম ছিল? আজ খাজা মঈনুদ্দিন চিশতির মাহফিলে এসেছেন, আজকাল কিছু লোক বেরিয়েছে, এদেরকে খারজি বলা হয়, নামাজ রোজার সব বক্তব্য তাদের জবান থেকে শুনতে পাবেন, কিন্তু ইশকে রাসূলের বক্তব্য কোনোদিন শুনতে পাবেন না। নবী কিয়ামতে সুপারিশ করবেন, যেইগুলি হাদিসের পক্ষে রয়েছে এই হাদিস তাদের জবান দিয়ে কোনোদিন শুনতে পাবেন না। নবী পাকের শানের পক্ষে কোনো একটা হাদিস শোনাবে, কোনোদিন শুনতে পাবেন না। এই জন্য পৃথিবীর মুসলমান এরা নামাজের কথা তো বলবে, রোজার কথা তো বলবে, পর্দার কথা তো বলবে, হজের কথা তো বলবে, যাকাতের কথা তো বলবে, কিন্তু জীবনে নবী পাকের ইশকের কথা বলবে না, নবী পাকের মহব্বতের কথা বলবে না, ওলিয়া উলিয়ার তাজিমের কথা বলবে না, তারা কিয়ামতে সুপারিশ করবেন এইগুলি কথা বলবে না, আল্লাহর নবীকে আল্লাহ যে ইলম দান করেছেন এইগুলি বয়ান করবে না, তারা চরিত্র ব্যবহারের কথা বলবে, ঈমান আকীদার কথা বলবে না। আর ঈমান আকীদা যদি ঠিক না থাকে আপনার আমলের কোনো মর্যাদা থাকতে পারে না। আর সবচাইতে বেশি উলামায়ে আহলে সুন্নাত সুন্নি জামাতের হক্কানি আলিমরাই মানুষদেরকে সবচাইতে বেশি নবীর মহব্বতের কথা বলে। তাই সুন্নি জামাতের মানুষ তাদের অন্তরে নবী পাকের এত মহব্বত গাথা আছে, তারা আল্লাহর নবীর শানে কোনোদিন বেয়াদবি করতে পারে না। যত বেয়াদব জন্ম নিয়েছে তাদের দলে জন্ম নিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতে নবীর প্রেমিকও আছে, ওলিয়া উলিয়াদের মহব্বতকারীও আছে, বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, আপনারা শুনে হবেন 1999 একটা লোক ইন্তিকাল করে, মরে মাটির সাথে মিশে গেছে, জাহান্নামের কুকুর সুমার তাকে খেয়ে নিয়েছে, যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নামটা শুনেছেন? 1999 সালে এই লোকটা মরেছে। কত সহি হাদিসকে জাল বানিয়েছে আর জাল হাদিসকে সহি বানিয়েছে। এর বিচার তো কবর এখন ফেরেশতা গুতা মেরে ওর কাছ থেকে লিখছে। এই নাপাক আলবানী এই লোকটার নামে ওয়াহাবি মতবাদের লোক শত শত মাদ্রাসা তৈরি করেছে, সংগঠন তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে। দারুল উলুম আলবানী, মাদ্রাসাতুল আলবানী, বিভিন্ন নামে এই অপবিত্র নাপাক লোকটার নামে তারা মাদ্রাসা তৈরি করেছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির নামে এদের একটা কোনো গেটও দেখতে পাবেন না। গাউসে আজমের নামে এদের কোনো একটা অনুষ্ঠান দেখতে পাবেন না। এরা নিজের বাপ দাদার নামে সালাফি কনফারেন্স, আহলে হাদিস কনফারেন্স, নিজের বাপ দাদার নামে জালসা করবে, জুলুস করবে, সব ঠিক আছে, কিন্তু আপনি খাজা পাকের নামে জালসা করেন, এর পেটে ব্যথা হয়ে যাবে, কারণ এ শয়তানের গোলাম আর আমরা হচ্ছে আল্লাহ পাকের ওলিয়া উলিয়ার গোলাম, বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন, এই জগৎবাসী ইসলাম পেয়েছে, ঈমান পেয়েছে, কাদের মাধ্যমে পেয়েছেন? আল্লাহ পাকের নেক বান্দাদের মাধ্যমে পেয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারে তিনার বাড়ি, কিন্তু পৃথিবীর মুসলমান এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতে এসেছেন কিসের জন্য? এলাকাকে ছেড়ে দিয়ে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। হুজুর মাখদুমে সিমনা দেশের তিনি বাদশাহ ছিলেন, রাজা ছিলেন। আমার আপনার নবী স্বপ্নে এসে বলছেন, এই মাখদুম আশরাফ
তুমি সিমনার বাদশাহতকে চাও, রাজত্বকে চাও, না আমি নবীকে খুশি করতে চাও, তোমার আল্লাহকে খুশি করতে চাও? হযরতে মাখদুম আশরাফ বলছেন আমি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর নবীকে খুশি করতে চাই। রাসূল পাক বলছেন সিমনার তখ্ত তাজকে ছেড়ে দিয়ে ভারতে চলে যাও, সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। হযরতে মাখদুম আশরাফ রাজত্বকে ছেড়ে জঙ্গল জঙ্গলে ঘোরাফেরা করে ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রচার করেছেন মুসলমান। জি, তোমরা তো ধর্মের নাম নিয়ে নিজের প্রপার্টি তৈরি করো, আল্লাহ ওয়ালারা প্রপার্টি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য জীবন কুরবান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় আল্লাহ ওয়ালারা কোথায় কোথায় থেকে এই জঙ্গলের মাঝে এসে যেখানে মূর্তির পূজা করা হতো, শিরকের আড্ডা কায়েম ছিল, বিদাতের আড্ডা কায়েম ছিল, কুফরের কিলা কায়েম ছিল, এই সমস্ত কিলার মধ্যে, এই অন্ধকারের মধ্যে যারা তাওহীদের বাতি জ্বালিয়েছেন, রিসালতের আলো ছড়িয়েছেন, তারা অন্য কেউ নয়, তাদের মধ্যে একজন অন্যতম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বল সুবহানাল্লাহ। আর আজকে ইনাদের নাম নিয়ে মানুষের অন্তর থেকে যেন রাসূলের মহব্বত বেরিয়ে যায়, আউলিয়া কেরামের মহব্বত বেরিয়ে যায়। এর কারণে তারা কি করে বাবা, নবী পাকের ফজিলত গুলিকে তারা শিরক আর বিদআত বলে আখ্যায়িত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেইগুলো ফজিলত রয়েছেন সেইগুলোকে তারা শিরক বলে, বিদআত বলে, নাজায়েজ বলে আখ্যায়িত করে। আর আউলিয়া কেরাম থেকে যেইগুলি কারামত প্রকাশিত হয়েছে সেইগুলি কারামতকে তারা অস্বীকার করে। করে কি করে না বাবা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হোক আর বড় পীর আব্দুল কাদের জিলানী হোক, মুসলমানেরা তিনাদের ব্যাপারে আকীদা রাখে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ওলিদেরকে কারামত দান করে। নিজের ওলিদেরকে একটু বেশ কমান, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আওয়াজটা খুলেন, আওয়াজটা খুলেন হচ্ছে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो, पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদর ইসলাম, আজকাল মানুষের ঈমানকে নষ্ট করার জন্য অনেক রকম ফিরকা মার্কেটের মধ্যে বেরিয়েছেন। বিরাদর ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এমন একটা টাইম আসবে আগুনের গোলা ধরা সহজ হবে কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। তাই পৃথিবীর মুসলমান দিনের দিন মানুষ গুমরাহিয়াতের পথে যাচ্ছে। কিছু লোক বলতে চাচ্ছে হুজুর যদি আমরা ভুল হতাম, ওয়াহাবিরা যদি ভুল হতো তো মানুষ ওয়াহাবি কেন হয়ে যায়? আরে বাবা, এটা হচ্ছে আখরি জামানা। রাসূল পাক বলেছেন আখরি জামানাতে লোক পথভ্রষ্ট হবে, বেদিন হবে, গুমরাহিয়াত আম হয়ে যাবে, গোটা দুনিয়া থেকে ঈমান খালি হয়ে শুধু মদিনাতে ঈমান থেকে যাবে। গোটা দুনিয়া ঈমান থেকে খালি হয়ে যাবে, একমাত্র মদিনাতে ঈমান থাকবে। এই পৃথিবীর মুসলমান গোটা মসজিদ কিয়ামতের পূর্বে নামাজিতে ফুল হবে। আর আল্লাহ রাসূল বলছেন মসজিদ তো নামাজিতে ফুল হবে কিন্তু একটারও ঈমান থাকবে না, সব বেঈমান থাকবে। ইমামও বেঈমান, মুক্তাদিও বেঈমান। এর কারণ কি? পৃথিবীর মুসলমান সমস্ত গুরুত্ব আমলকে দেওয়া হবে কিন্তু ঈমানকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। মানুষ মনে করবে নামাজ পড়লে মুসলমান হচ্ছে, রোজা পড়লে লোকটা ভালো হচ্ছে। না পৃথিবীর মুসলমান, তাহলে ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল, তাহলে ইবলিসকে ভালো মানুষ কেন বলা যাবে না? তারপরে আপনার গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছিল সেও তো নামাজ পড়তো, তাকে কেন মুসলমান বলা যাবে না? এই জন্য পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি যে ঈমানদার তার জন্য তার আমলকে দেখে যাচাই করা যাবে না। সেই ব্যক্তি ঈমানদার, তার আকীদা আল্লাহ রাসূলের ব্যাপারে কি আছে, তার আকীদা, তার বিশ্বাস প্রমাণ করবে লোকটার ঈমান আছে কে ঈমান নাই। কথা বুঝতে পারছেন এবার না বাবা? আজকে আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গরিব নওয়াজের আপনারা এই যে পবিত্র মাহফিলকে সাজিয়েছেন,
উনার উরুস উপলক্ষে মনে রাখবেন আল্লাহ পাকের নেক বান্দাদের যে ইসালে সওয়াব করা হয় জালসা আকারে, এই ইসালে সওয়াব সর্বপ্রথম আমার আপনার নবী মুস্তাফা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। মাজার জিয়ারত করার পর ওই উহুদের ময়দানে মিম্বার লাগানো হলো। আমার আপনার নবী মুস্তাফা সেই মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। আর রাসূল পাক বক্তব্য দিতে দিতে বলেছিলেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয়ই আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করে তিনাদের কবরের পাশে আল্লাহর নবী মিম্বার লাগিয়ে বক্তব্য দিয়েছেন। এটা কি বলা হয়? উরুস মুবারক একটা নাম দেওয়া হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান যেখানে আল্লাহ পাকের নেক বান্দারা শুয়ে আছেন, আরাম করতেছে, তাদের কবরের পাশে উরুস করা হয়। এটা কোনো বানোয়াট কথা নয়, এটা আমার নবী মুস্তাফা উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গিয়ে এই রকম মাহফিল করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা কথা বলি বাবা, বর্তমান জামানাতে যেইগুলি কারামত রয়েছেন, কারামত কাকে বলে? যেটা সাধারণতভাবে মানুষের পক্ষে যেটা সম্ভব থাকে না, ওটাকে আল্লাহ ওয়ালারা সম্ভব করে দেয়, এটাকে কারামত বলা হয়। যেমন কোন পাথরকে কলমা পড়িয়ে দেওয়া, কোন পানিকে কাঁসার মধ্যে নিয়ে চলে আসা, কোন মুর্দাকে জিন্দা করে দেওয়া, দূরত্ব জিনিসগুলিকে মুহূর্তের মধ্যে হাজির করে দেওয়া, এই সমস্ত জিনিস হচ্ছে কারামতের অন্তর্ভুক্ত। বর্তমান পরিস্থিতি হচ্ছে বাবা, যে কুফারে মক্কা, যে মুশরিকরা বুতের পূজা করত, মূর্তির পূজা করত, সেই মূর্তিদেরকে আল্লাহ পাক অসহায় বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যা আল্লাহ ছাড়া যাকে ডাকো, আল্লাহ ছাড়া যার ইবাদত করো, তারা সবাই যদি একত্রিত হয়ে যায়, তারা একটা মাছি পর্যন্ত তৈরি করতে পারে না। এটা কার ব্যাপারে আল্লাহ বলেছেন? লাত, মানাত, উজ্জা, যেইগুলি মূর্তির কুফারে মক্কা পূজা করত, ইবাদত করত, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান এই সেম আয়াতকে আপনার খারজি মতের লোক, ওয়াহাবি মতের লোক এইগুলি আয়াতকে ফিট করে কাদের উপরে? আল্লাহর ওলিদের উপরে। আল্লাহর ওলিদের উপরে ফিট করে বলে খাজা মঈনুদ্দিন চিশতি হোক, গৌসে আজম হোক, যত দুনিয়াতে ওলি আছে সমস্ত ওলিকে যদি জমা করে দাও, তারা একটা মশা তৈরি করতে পারবে না, একটা মাছি তৈরি করতে পারবে না। যেই আয়াত আল্লাহ পাক মূর্তির ব্যাপারে অবতীর্ণ করেছেন, সেই আয়াতকে কার উপরে ফিট করে দেওয়া হলো? ওলিদের উপরে ফিট করে দেওয়া হলো, নবীদের উপরে ফিট করে দেওয়া হলো। কিন্তু পৃথিবীর মুসলমান, এই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খারজি সবচাইতে নিকৃষ্ট মাখলুক হলো খারজি। এরা ভূতের উপরে যেইগুলি আয়াত অবতীর্ণ হয়েছে ভূতের ব্যাপারে, মূর্তির ব্যাপারে, সেইগুলি আয়াত তারা নবী ওলিদের উপরে ফিট করে। যে নবীরা তো একটা মাছি তৈরি করতে পারে না, তোমার উপকার কি করতে পারবে? ওলিরা তো একটা মাছি তৈরি করতে পারে না, তোমাদের কি উপকার করবে? কিন্তু পৃথিবীর মুসলমান, এটাও ইতিহাসের পাতাতে লেখা আছে, আল্লাহ ওয়ালারা শুধু মোসা নয়, পবিত্র কোরআনে লেখা আছে হযরতে ঈসা আলাইহিস সালাম মাটির পশু বানিয়ে তার মধ্যে আত্মাও ভরে দিতেন, আবার পশুটাকে উড়িয়েও দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মূর্তি আর নবী কি এক হলো বাবা? তারপরে চলে আসেন ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ও ইমাম, তিনি নিজের কিতাব আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে লিখতেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি মহিলা এসেছেন, যার সন্তান ওই মাদ্রাসায় পড়াশোনা করত। আসার পরে বলতেছেন, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী,
আমার সন্তানকে দেখছি শুকনো রুটি খাচ্ছে আর আপনি মুরগা দিয়ে রুটি খাচ্ছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুরগা খেয়ে যে হাড্ডিটা এতি রাখা ছিল দাস্তারখানে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই চাদর দিয়ে হাড্ডিকে ঢেকে বললেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই হাড্ডি থেকে মুরগা হয়ে গেল, মুরগা জিন্দা হয়ে গেল। এটা কে লিখতেছেন? শত শত বছর পূর্বের ইমাম হযরতে ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। এই জন্য লা মাযহাবীদের ইমাম ইবনে তাইমিয়া লিখছেন শেখ আব্দুল কাদের জিলানীর কারামত তাওয়াতুরের সহিত বর্ণিত হয়েছেন। তাওয়াতুর কাকে বলা হয়? যাকে অস্বীকারই করা যাবে না। এইভাবে সূত্রবাহী সূত্র দ্বারা হযরতে শেখ আব্দুল কাদের জিলানীর কারামত বর্ণিত হয়েছে। জোরে বলেন সুবহান। এই জন্য কারামতকে যেই ব্যক্তি ঢালাও ভাবে অস্বীকার করবে সেই ব্যক্তি তো কোরআনকে অস্বীকার করলো। এই পৃথিবীর মুসলমান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে যখন আসলেন, রাজস্থানের বাদশাহ পৃথ্বীরাজ তিনার প্রতি যখন পানি বন্ধ করলেন, তিনার গোলাম পানি আনতে গেল, পানি দেওয়া হলো না। খাজা মঈনুদ্দিন চিশতিকে এসে বললেন, উনি বললেন পানিকে গিয়ে বলবে তোমাকে খাজা মঈনুদ্দিন চিশতি ডেকেছেন। পুরো আনা সাগরের পানি একটা কাঁসাতে চলে আসলো। এই কারামত আপনারা শুনেছেন। এখন আপনার বিবেক বলবে, কিছু লোক বলতে চায় এগুলো সুন্নিরা বানিয়ে বলছে, এগুলো সুন্নিরা মিথ্যা কথা বলছে, কাহিনী বলছে। কেন কাহিনী বলছে? একটা কাঁসাতে এত পানি আসতে কি করে পারে? এটা কি করে সম্ভব? কিন্তু পৃথিবীর মুসলমান অসম্ভবকে সম্ভব করে দেওয়া, এর জন্য তোকে কারামত বলে। আর আমি একটা পাট কাটি নিয়ে ভেঙে দিলাম, আমার গামছাটা আমি ঘাড়ে দিয়ে দিলাম, এটা কারামত কি করে হবে? এটা তো সবারই দ্বারা সম্ভব। আল্লাহ ওয়ালার পক্ষে আমার, আল্লাহ ওয়ালা থেকে আমার থেকে তফাৎ কি থাকবে? এই জন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কোরআনে ওলিদের কারামত বয়ান করেছে। তা আমাদের আলিম উলামা যদি কারামত বয়ান করে তো কিছু জাহিল লোক বলে যে এরা শুধু কিসসা কাহিনী বলে। আরে বেটা, আউলিয়া কিরামের কারামত বয়ান করা এটা আমার আল্লাহর সুন্নাত, আল্লাহ কোরআন পাকে বয়ান করেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, হুদহুদ পাখি এসে বলছেন সুলাইমান, ওগো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বিলকিসকে দাওয়াত দেন ইসলামের, সে ভালো মানুষ, ইসলাম কবুল করবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠালেন। বিলকিস বললেন ঠিক আছে, আপনার দরবারে আসবো। সুলাইমান আলাইহিস সালামের ওখান থেকে বিলকিসের সিংহাসন 1 মাসের দূরের পথ ছিল। কত দূর বাবা? ওই জামানাতে যে সাওয়ারি হতো, এখন আমাদের প্লেন আছে, ট্রেন আছে, গাড়ি, মোটরসাইকেল, কত রকম জিনিস আছে, নাম বললি তো জালসা শেষ হয়ে যাবে। সব রকম সহলিয়ত আছে। ওই জামানাতে যেইগুলি সাওয়ারি আপনার তেজ রাস্তার হতো, উট বলেন, ঘোড়া বলেন, ওইগুলো সাওয়ারিতে কম বেশি 1 মাস লাগতো যেতে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে দাওয়াত দিলেন। বিলকিস আসতেছেন, দীর্ঘদিন সফর করে সুলাইমান আলাইহিস সালামের নিকটে কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি পিপিলিকার কথাও বুঝতেন, পাখির কথাও বুঝতেন, প্রত্যেক মাখলুকের কথা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। কোথায় দূরে পিপিলিকা কথা বলা বলি করছেন, সুলাইমান আলাইহিস সালাম কানে শুনছেন আর মুচকি মেরে হাসছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাগুলিকে বলছেন তোমরা নিজের বিলের মধ্যে চলে যাও, এটা দিয়ে আমার লস্কর যাবে, তাদের পায়ের তলাতে এসে তোমরা শেষ হয়ে যাবে, আপনার জায়গাতে সেফ হয়ে যাও। তো পিপিলিকার সাথেও তিনি কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালামের নিকটে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন তোমাদের মধ্যে কে আছে বিলকিসের আমার নিকটে হাজির হওয়ার পূর্বে বিলকিসের সিংহাসনটা হাজির করে দিবে? তো হযরতে সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এই কথা তিনি যখন বললেন তো তিনার সামনে একটা জিন্নাত দাঁড়ালো। জিন্নাত বলছে, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে অনুমতি দেন আপনার এই জায়গাতে উঠার পূর্বে আমি ওই বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আপনি এখানে বসে আছেন, আপনার শোভা ভাঙার পূর্বে, জালসা শেষ হওয়ার পূর্বে, এই জায়গা থেকে আপনার উঠে যাওয়ার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব। উনি কতটা টাইম চাইলেন? মোটামুটি ধরেন উনি 2-2.5 ঘন্টা বসতেন।
তো ওই জিন্নাত বলল যে আমাকে 2-2.5 ঘন্টা টাইম দেন, তাহলে 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনটা আমি হাজির করে দেব। হযরতে সুলেমান আলাইহিস সালাম বলছেন না, এখনই তো সুলেমান আলাইহিস সালাম বলছেন এখনই তো বিলকিস চলে আসবে, আর তুমি বলছো 2-2.5 ঘন্টার টাইম না, এর আগে কে আনতে পারবে? তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন ব্যক্তি বললেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন, উনি দাঁড়িয়ে বলছেন আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুলেমান আলাইহিস সালামের সামনে জিন্নাত বললেন 2-2.5 ঘন্টার টাইম দেন, উনি বললেন না, এরও আগে কে আনতে পারবে? তো আরেকজন দাঁড়িয়ে বলছেন আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আমি হাজির করে দেব। ওই যিনি বললেন উনি কে বাবা? আচ্ছা বলেন তো, মানুষের শক্তি বেশি না জিন্নাতের শক্তি বেশি? ও যদি চাইতো পাখি রূপ নিয়ে উড়ে চলে যেত, ও যদি চাইতো বাঘের রূপ নিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যেত, সব জিনিসের রূপ তো সে ধারণ করতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান এই দিকে যিনি দাঁড়িয়ে বলছেন 2-2.5 ঘন্টা লাগবে না, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। আর আমি এটা আপনাকে কোনো হাদিস শোনাচ্ছি না যে সহিহ না জয়ীফ বলতে হবে, এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। হযরতে সুলেমান আলাইহিস সালামের সামনে যিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দেব, উনি ছিলেন আসিফ বিন বারখিয়া। মানুষ ছিলেন সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মতের ওলি ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, উনি সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি ছিলেন। হযরতে সুলেমান আলাইহিস সালাম তিনাকে অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন বিলকিসের সিংহাসন হাজির আছেন। তাফসীরের কিতাবে লেখা আছে হযরতে আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলি ছিলেন, উনি ইসমে আজম জানতেন। ইসমে আজমের বরকতে 1 মাস ধরে সিংহাসনকে চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে মুহূর্তের মধ্যে হাজির করেছেন। এটা আসিফ বিন বারখিয়ার কারামত, জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, এটা যদি আমরা আকলে খাটাই, নিজের ব্রেন বুদ্ধি দিয়ে এটা চিন্তা ভাবনা করি, তো ব্রেন বিশ্বাস করবে? এই চোখের পলক বন্ধ করে খুলে 1 সেকেন্ডও টাইম লাগে না, আর এতটুকু সময় একজন মানুষ এনে হাজির করে দিলেন, আর জিন্নাতের ক্ষমতা হলো না। তাহলে কোরআন দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ পাক নিজের ওলিদেরকে এমন শক্তি দান করে, ক্ষমতা দান করে, যেটা জিন্নাতকেও দান করে না। তাই ওলিরা যখন আল্লাহর নিকট লাভ করে ওলি হয়ে যায়, তাদের ক্ষমতা জিন্নাত চাইতো বেশি হয়ে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন যখন বেশি করে নফলি ইবাদত করে কোন বান্দা আমার নিকট লাভ করে, আমি তাকে বেলায়াত দান করি। আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে লিখতেছেন আল্লাহ তার কান হয়ে যায়, আল্লাহ ওলির চোখ হয়ে যায়। এর অর্থ কি? ইমাম ফখরুদ্দিন রাজি বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করে বলতেছে যে ওলিরা যা দেখে পৃথিবীর কেউ তা দেখতে পারে না, আর পৃথিবীর কেউ যা শুনে না আল্লাহর ওলিরা সেটাও শুনতে পায়, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বেলায়াত একটা মাকাম। এইবার আপনারা বলেন কোরআন পাকে কারামত বর্ণিত হয়েছে কি হয়নি বাবা? কথা বলতে হবে। কোরআন পাকে তো কারামত বর্ণিত হয়েছে। 1 মাস দূরি থেকে চোখের পলক ঝাপকানোর পূর্বে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন। এখন যদি সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলির এত মর্যাদা ও ক্ষমতা হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলি খাজা মঈনুদ্দিন চিশতির কত ক্ষমতা হবে? যেমন নবীদের মধ্যে আমাদের নবীর কোনো তুলনা নাই, প্রত্যেক নবীর উম্মতের ওলির মধ্যে আমার নবীর উম্মতের ওলির কোনো তুলনা নাই, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগাকে জিন্দা করলেন। তাহলে আল্লাহ পাক বলছেন যাদেরকে আল্লাহ ছাড়া তোমরা ডাক দিচ্ছ, সবাই যদি একত্রিত হয়ে যায় একটা মাছি তৈরি করতে পারে না, তাহলে এই আয়াতটা কি ওলিদের ব্যাপারে এসে না মূর্তির ব্যাপারে? আল্লাহ বলছেন তাদের সামনে থেকে যদি খাবার নিয়ে পালায়, সেই খাবারটাও তারা কেড়ে নিতে পারবে না। তাহলে এটা মূর্তির ব্যাপারে এসেছে। কিন্তু আল্লাহ ওয়ালারাকে
আল্লাহ পাক কারামতের ক্ষমতা দান করেছেন, তারা নিজের কারামতের মাধ্যমে মুর্দাকে জিন্দাও করতে পারে, আর মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর চক্করও লাগাইতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি বলে ডাক দেয়, ইয়া গৌসে আজম বলে ডাক দেয়, তো এটা মনে করা যাবে না যে গৌস পাক অনেক দূরে আছেন। এই পৃথিবীর মুসলমান যেটা আমার আপনার জন্য দূরে থাকে, আল্লাহর যারা ওলি হয়ে যায় পৃথিবী তাদের নিকটবর্তী হয়ে যায়। তাই মুহূর্তের মধ্যে আসিফ বিন বারখিয়া বিলকিসের সিংহাসন পলক ঝাপকার পূর্বে এনেছেন, তাহলে বাগদাদের গৌসে আজম পলক ঝাপকার পূর্বে নিজের মুরিদের নিকটে হাজির হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই পাওয়ার, এই ক্ষমতা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আমি কোরআনের আয়াত দ্বারা ইস্তেদলাল করেছি, হাদিস দিয়ে নয়। এবার আগে চলেন পৃথিবীর মুসলমান কিছু লোক মাজাক উড়াচ্ছে কি, যে বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মুর্দা জিন্দা করতেন তো তিনি কেন মরলেন? বলে কি বলনা বাবা? বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করতেন তো তিনি নিজে কেন মরলেন? এইরকম প্রশ্ন কারা করে? যাদের ব্রেনে খারজিয়াত পরিবেশ করে, যাদের ব্রেন মগজে শয়তান দখল করে নেয়, এইরকম লোক এইরকম কথাবার্তা বলে। এই পৃথিবীর মুসলমান, আমার নবী পাথরের মধ্যে জান ভরেছেন। ভরেছেন কি ভরেননি? আবু জেহেল মুঠে পাথর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মুঠে কি বলো? যদি নবী থাকো তো বলতে পারবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো তোমার মুঠে কি আছে, না তোমার মুঠে যা আছে সে বলবে আমি মুস্তাফাকে আমার পরিচয় দিবে? আবু জেহেল চিন্তা করলো পাথর তো কথা বলতে পারে না, তো এইবার হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাতে পারবো। ওর ভাবনা এটাই ছিল যে হ্যাঁ খুব ভালো হবে। আমার আপনার নবী মুস্তাফা ইশারা করলেন, আবু জেহেলের মুঠে পাথর কালমা পাঠ করতে আরম্ভ করলো। আবু জেহেল জাদুগার বলে পালিয়ে গেল। তার পাথরের মধ্যে আমার নবী জান ভরলেন। বিভিন্ন নবী মুর্দাকে জিন্দা করেছেন। তাহলে আপনারা বলেন পৃথিবীর মুসলমান, ওইগুলো নবী ইন্তিকাল করেছেন কি করেননি? কথা বলে তো ওইদের কথা অনুযায়ী তো নবী যখন পাথরে জান ভরতে পারলেন, তো উনার কেন জান কবজ করা হলো নাকি? ঈসা নবী কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও ইন্তিকাল করবেন, মওতের স্বাদ চাখবেন। তাহলে উনি তো মুর্দাকে জিন্দা করতেন, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। উনি মুর্দাকে জিন্দা করতেন, কুম্বে ইজনিল্লাহ বলতেন, মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। তাহলে ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করবেন, তো এটা কি ভুল হবে? কথা বলতে হবে বাবা। এই জন্য পৃথিবীর মুসলমান, কোন আল্লাহর ওলি থেকে কারামত প্রমাণিত হয়, উনি মুর্দাকে জিন্দা করেন, তাই উনার ইন্তিকাল হবে না, এটা জাহিল মূর্খদের কথা। আমার আপনার নবী বলতেছেন, সুনানে ইবনে মাজার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছেন। রাসূল পাক বলতেছেন, আল্লাহর এমন কিছু ওলি বান্দা হয় যারা ফাটা পুরানা লেবাস পরে, মানুষ তাদেরকে দেখে পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি হয়, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। যেটা তারা মুখ দিয়ে বের করে দিবে আমার আল্লাহ সেটাই করে দিবে। এই জন্য পৃথিবীর মুসলমান, এবার এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? ওলিদের জবান দিয়ে যেটাই বেরিয়ে যায় আল্লাহ পাক সেটাই করে। এটা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত ইবনে মাজাহ শরীফে। তাহলে কোন ওলি যদি মুর্দাকে জিন্দা হতে বলে, তো জিন্দাটা কে করবে? আল্লাহ করবে কি করবে না? তো এটাকে অস্বীকার করা মানে নবীর হাদিসকে অস্বীকার করা। এই জন্য পৃথিবীর মুসলমান, আউলিয়ায়ে কেরাম মুর্দাকে জিন্দা করতে পারেন, তাদের মাধ্যম দিয়ে অনেক কারামত প্রকাশিত হয়েছেন। আমি আপনাদেরকে একটি বুখারী শরীফের হাদিস শোনাতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীতে হাদিসটি লিপিবদ্ধ রয়েছেন, কওমে বানি ইসরাইলে একজন আল্লাহর ওলি ছিল, যিনার নাম হলো হযরতে জুরাইজ। এই হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাটির ঘরে ইবাদত করতেন। উনার মা একদিন উনাকে ডাক দিচ্ছেন, জুরাইজ। উনি নামাজেরত অবস্থায় আছেন। দুইবার তিনবার মা ডাক দিয়েছেন, সাড়া দেননি, নামাজে আছেন। নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, হযরতে জুরাইজ নামাজ কমপ্লিট করে নিজের মায়ের কাছে ছুটে আসেন। আসার পরে বলছেন, মা বলো কি বলতেছিলে? তিনার মা বলতেছেন, আমি এতক্ষণ থেকে তোমাকে ডাকলাম, তুমি আসোনি, এত লেট করে এসছো। আমি তোমাকে বাদদুয়া দিচ্ছি, অতক্ষণ পর্যন্ত তোমার মওত হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সামনে কোন চরিত্রহীন মহিলাকে না দাঁড় করা হবে। মা বাদদুয়া দিয়ে দিলেন।
ইনার তো সোচ ভালো ছিল, নামাজে অবস্থায় আছেন, মা ডাকছেন, নামাজ ছেড়ে আসা যাবে? যাবে না। নামাজ ছেড়ে যাচ্ছেন, মা নারাজ হয়ে গেছেন, বারবার ডেকেছেন, বেচারি নারাজ হওয়ার পর বলছেন অতক্ষণ পর্যন্ত তোমার মওত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সামনে কোনো বেশ্যা মহিলার চেহারা না তুমি দেখে নিবে। এই পৃথিবীর মুসলমান এই বাদদুয়া মা করে দিলেন। বুখারী শরীফে রাসূল পাক বলতেছেন, ওই যে জুরেজ, হযরতে জুরেজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে আছেন, একটি মহিলা বাচ্চা কোলে নিয়ে এসেছেন, একদিনকার বাচ্চা। আসার পর এলাকাবাসীকে বলতেছেন, জুরেজ আমার পেটের, জুরেজের বাচ্চা আমার কোলে রয়েছেন। এলাকার লোক জিজ্ঞাসা করছেন, বাচ্চা কোথায় পেলে? বলছেন, জুরেজ আমার সঙ্গে জিনা করে বাচ্চা জন্ম দিয়েছে। গোটা এলাকার লোক খেপে গিয়ে হযরতে জুরেজের ইবাদতের ঘরকে ভেঙে চুরমাচার করে দিল। আর তিনাকে ডাকা হলো। ডাকার পরে বলছেন, জুরেজ তোমাকে এত ভালো মনে করতাম, তুমি এই নোংরা কাজ করেছো। হযরতে জুরেজ রাহমাতুল্লাহ আলাইহির সামনে ওই মহিলাকে দাঁড় করানো হলো। তারপরে বলছে, এই মহিলা বলো জুরেজ কি করেছে? সেই মহিলা বলছেন, আমার কোলে যে বাচ্চা আছে এটা হচ্ছে জুরেজের বাচ্চা, জুরেজের সাথে সম্পর্ক করে আমার বাচ্চা হয়েছে। হযরতে জুরেজ ওই বাচ্চাকে ইশারা করলেন, সেই বাচ্চা মায়ের কোল থেকে বলতেছেন, আমার বাপ জুরেজ নয়, আমার বাপ হচ্ছে একটা রাখাল। একটু সুবহানাল্লাহ হবে না বাবা? একদিনকার বাচ্চা মায়ের কোলে আছে। আর একজন আল্লাহর ওলি ইশারা করছেন, কওমে বনি ইসরাইলের ওলি, ওই বাচ্চা বলতেছেন আমার বাপ হচ্ছে রাখাল, জুরেজ নয়। এলাকাবাসী তিনার কাছ থেকে ক্ষমা চেয়ে বললেন, আপনি যদি বলেন আপনাকে আমরা সোনার ইবাদতের ঘর তৈরি করে দিব। তিনি বললেন, না, আমার যেমন ছিল তেমনই মাটিরই ঘর করে দাও। তাহলে পৃথিবীর মুসলমান এগুলো নমুনা কোরআন হাদিসের মধ্যে উপস্থিত রয়েছেন, এগুলো উদাহরণ উপস্থিত রয়েছেন, এগুলি কারামত উপস্থিত রয়েছেন। আর একজন ওলির ইশারাতে একদিনকার বাচ্চা মায়ের কোলে কথা বলছেন, এটা কোনো ইমামের লেখা নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস, বুখারী শরীফে লেখা আছে। জোরে বল সুবহানাল্লাহ। ওলিদের আর মূর্তির সাথে তুলনা করা যাবে বাবা? একটু জোরে বলতে হবে, যাবে? কোন মতে যাবে না। কিন্তু বিরাদর ইসলাম, একটা ভিডিও আজকে আমাকে একজন ব্যক্তি পাঠিয়েছে, একটা ওয়াহাবি মতের একটা মৌলবি আছে, রিসেন্টলি কিছুদিন পূর্বে ওর মামিকে নিয়ে পালিয়ে গেছিল। জি, চরিত্রহীন, ওর নাম উচ্চারণ করা যাবে না স্টেজে। ও বলতেছে সুন্নিদের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নাই। একটু নাউজুবিল্লাহ হবে না? ও বলতেছে সুন্নিদের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নাই। বলছে কেন? বলছে হিন্দুরা মন্দিরে যায় আর সুন্নিরা মাজারে যায়। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? তাহলে ওর বাপ, ওর দাদা, ওর 14 গোষ্ঠী যে হজ করতে গিয়ে নবীর মাজার যায়, ওখানে কি পূজা করতে যায়? কথা বলে। এখানে বলছে মাজার যাওয়া যাবে না, আর হজ করতে গিয়ে নবী মুস্তাফার মাজার জিয়ারত করতে যায়। এখানে বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আর হজ করতে গিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে। ওখানে যদি বসে সালাম দেয়, পুলিশ ওর পাছার চামড়া তুলে নিবে কমচি মেরে। এখানে হারাম হারাম বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তাহলে পৃথিবীর মুসলমান বলছে হিন্দু আর সুন্নির মধ্যে তফাৎ নাই। কেন? এরা মাজারে যেয়ে, এরা মাজারের সামনে খাবার রাখে আর এরা মূর্তির সামনে খাবার রাখে। তাহলে বলেন তো বাবা, এই আমরা হজ করতে যাই কি যাই না? মুসলমানেরা হজ করতে যায় আর হিন্দুরা তিলাকে যায়। তারা কালকে যদি কোনো ইহুদি বলে যে হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে তফাৎ নাই, কেন? ওরা তিলাকে যায় আর ওরা হজ করতে যায়। ওরা গঙ্গার পানিকে পবিত্র মনে করে পান করে, আমরা জমজমের পানিকে পবিত্র মনে করে পান করি। করি কি করি না? আমরা সাফা মারওয়ার চাক্কার লাগাই দৌড়ে দৌড়ে, ওরা কাওয়াড়াত্রী বের করে হেঁটে হেঁটে। তাহলে এগুলোকে মিলিয়ে কে বলবে যে এরা কাওয়াড়াত্রী করে, এরা সাফা মারওয়ার চাক্কার লাগায়? তো হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে কোনো তফাৎ নাই। এই কথা ওই ব্যক্তি বলতে পারে যার, যেই ব্যক্তি চরিত্রহীন হবে, যার মা বেশ্যা হবে, কোনো ভদ্র মহিলা হবে। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, নবী পাকের সুন্নাত গুলিকে আজকে পূজা বলে আখ্যায়িত করা হচ্ছে। আউলিয়া ইকরামের মাজারে দোয়া করতে যাওয়া যদি মন্দিরের পূজা করার মতন হয়, সারা পৃথিবীর লামাযহাবিকে বলবো, যদি বাবার সন্তান হয়ে থাকো, অবৈধ না হয়ে থাকো, আমি লিস্ট দিচ্ছি, আর তাদেরকে মাজার পূজারি বলো। সর্বপ্রথম নবী মুস্তাফার রওজাতে ওসিলা দিয়ে দোয়া করেছিলেন সাহাবী রাসূল হযরতে বেলাল বিন হারিস। এই হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবার ৩২,০০২ নম্বরে সহিহ সনদে হাদিসটি লেখা আছে। বল সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার ৩২,০০২।
আমার নবী মুস্তাফার খলিফা হযরত উমর ফারুকের জামানাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল বাবা, 3 মাস 4 মাস দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তখন হযরতে মালিকদার বর্ণনা করছেন, যিনি হযরতে উমর ফারুকের খাজানচির দেখভাল করতেন, তাবেই ছিলেন। তিনি বলতেছেন, একজন ব্যক্তি নবী রওজাতে গেলেন, যাওয়ার পরে কি বলছেন? যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন, আল্লাহর কাছে বৃষ্টি চান। কোথায় গিয়ে বলছেন? নবী রওজাতে গিয়ে বলছেন। কোথাও গিয়ে যখন দোয়া কবুল হয়নি, আমার নবী মুস্তাফাতের দরবারে গিয়েছেন, এই আরজি পেশ করে বাড়িতে এসে ঘুমাচ্ছেন, আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। আর সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলতেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাত রা আল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সেই ব্যক্তি সত্যি আমাকে দেখলো। তো ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ গ্রন্থে ৩২০০২ নম্বর হাদিস আনছেন যে রাসূল পাক স্বপ্নে এসে বলছেন, আমার ওমরকে বলিও বৃষ্টি হবে। ইনি হযরত উমরকে সকালে বললেন, হযরত উমরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে গেল। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যেই ব্যক্তি রাসূল পাকের কবরে গিয়ে, রওজাতে গিয়ে নবী মুস্তাফার কাছে বৃষ্টির প্রার্থনা করেছিলেন, তিনি অন্য কেউ ছিলেন না, নবী পাকের সাহাবী হযরতে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাই ইনি কবর পূজারী হয়ে গেলেন বাবা, কথা বলেন। তারপর আগে চলেন, পৃথিবীর মুসলমান, একটা হাদিস সহি পেশ করলাম, এই হাদিসকে সহি কে বলেছেন? লা মাযহাবিদের ইমাম ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে এই হাদিসকে সহি বলেছেন। শারহে বুখারী ইমাম কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে হাদিসটিকে সহি বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে হাদিসটিকে সহি বলেছেন। ইমাম সামহদি আল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহি বলেছেন। এই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ, সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথাও যখন দোয়া কবুল হয়নি, নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান এই সমস্ত হাদিসকে সামনে রেখে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন, ৮-৯ খণ্ডে একটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব। যারা হাদিসের কিতাব লিখেছেন তাদের মাজার সম্পর্কে কি আকীদা ছিল, ওই ইমাম ইবনে হিব্বান বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিসের লেখক, ফিকহের লেখক, উসুলে হাদিসের লেখক, জারহে তাজিলের লেখক, তিনি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখতেছেন, আমি ইমাম ইবনে হিব্বান যখন পেরেশানিতে পড়তাম, নবী পাকের খানদান ইমাম রাজা আলীর মাজারে গিয়ে তার ওসিলায় দোয়া করতাম, আল্লাহ আমার পেরেশানিকে দূর করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আছে কোন লা মাযহাবী আহলে হাদিস উনার প্রতি শিরকের ফতোয়া লাগাবে? যেটা ইসলামে বৈধ সাহাবা করেছেন, মুহাদ্দিসরা করেছেন, সেটা যদি শিরক হয়, তুমি কোন ময়দান থেকে দলিল নিয়ে এসছো? শরীয়ত তোমার বাপের? যারা মাজার জিয়ারত করাকে মাজার পূজা বলে, যারা কবর জিয়ারতকে কবর পূজা বলে, আমার সামনে বসক, আমি প্রমাণ করব এরা একটাও বৈধ সন্তান নয়। অবশ্যই এদের মা বেশ্যা মহিলা। যদি ভদ্র মহিলা সন্তান হতো তো যেটা বৈধ কাজ করার জন্য কথাই কথাই পূজারি বলে চালিয়ে দিত। কিছুই যখন খুঁজে পাই না, বসার যখন হিম্মত হয় না, দলিল খণ্ডন করার ক্ষমতা হয় না, তখন মাজার পূজারি, কবর পূজারি বলে চালিয়ে দিল। আরে কবর জিয়ারত করতে যাওয়া, মাজার জিয়ারত করতে যাওয়া, এটা আমার নবীরও সুন্নাত, প্রত্যেক সাহাবীরও সুন্নাত, প্রত্যেক মুহাদ্দিসের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তো ইমাম ইবনে হিব্বানের লেখা সহিহ ইবনে হিব্বান, উনাকে কবর পূজারি বলবে? আগে চলেন, ইমাম ইবনে হাজার আসকালানী, যে ইমামকে বাদ দিয়ে দিলে কোনটা হাদিস জয়ীফ কোনটা হাদিস সহিহ এটা বুঝার ক্ষমতা কোনো মৌলবি অর্জন করতে পারবে না। এই ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন, আজ থেকে 1250 বছর পূর্বে নিশাপুরে একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম নিশাপুরি বলে মাশহুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনাকে খারিসের ব্যারাম হয়ে গেল, খারিসের ব্যারাম হয়ে গেল। ডক্টর দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, তাবিবের কাছে যাচ্ছে, ঠিক হয় না। রাতে ঘুমিয়ে আছেন, টেনশনে আছেন, বহুত বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা। আমার আপনার নবী স্বপ্নে এসেছেন,
ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন, রাসূলের পাক স্বপ্নে এসে বললেন, এই ইমাম নিশাপুরী, তুমি সকালবেলা ইমাম ইয়াহিয়া বিন ইয়াহিয়ার মাজারে চলে যাও, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে শেফা চাও, আল্লাহ তোমাকে শেফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে ফজরের নামাজ পড়ে ইমাম নিশাপুরী রহমাতুল্লাহ আলাইহি হযরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়া, যিনি 1350 বছর পূর্বের ইমাম, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনার মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনাকে সঠিক করে দিলেন, শেফা দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানিকে মুশরিক বলবে? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরেকটি কিতাব আছেন তারিখে বাগদাদ, এই কিতাবের সনদ সহ উল্লেখ রয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ফাউন্ডার। এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন পেরেশানিতে পড়তাম, 2 রাকাত নামাজ পড়তাম, আবু হানিফার মাজার চলে যেতাম, আবু হানিফার বরকতে আল্লাহ আমার দোয়া কবুল করে নিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরেকটি আপনাকে দলিল দিই, বিশ্ববিখ্যাত ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? তিনি লিখতেছেন, ইমাম বুখারীর মাজারের পাশে এলাকাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, 3 মাস 4 মাস 5 মাস বৃষ্টি হচ্ছে না, গোটা এলাকার মুহাদ্দিস মুদাক্কিক বড় বড় ইমামরা আপনার ইস্তিসকার নামাজ পড়ছেন, মসজিদে দোয়া করছেন, মাঠে নামাজ পড়ে দোয়া করছেন, তিনাদের দোয়া কবুল হয় না, বৃষ্টি বর্ষিত হয় না, আপনার ফসল নষ্ট হয়ে যায়, মানুষের জীবন চলে যায়। তখন কি করলেন? সমস্ত মুহাদ্দিস মিলে একত্রিত হয়ে ইমাম বুখারীর মাজার চলে গেলেন। যাওয়ার পর বলছেন, আল্লাহ তোমার নেক বান্দা ইমাম বুখারীর কাছে এসেছি, এই ইমাম বুখারীর ওসিলাতে আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এত বৃষ্টি দিলেন, ওই মুহাদ্দিসগণ 7 দিন পর্যন্ত নিজের বাড়ি ফিরে আসতে পারেননি মুসলমান। ইমাম যাহাবী এই ঘটনা উল্লেখ করে বলতেছেন, আর দুআ ও মুস্তাজাবুন ইনদা কবরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, আল্লাহর ওলিদের কবরে, নবীদের রওজাতে যেই দোয়া করা হয় তাদের ওসিলায় আল্লাহ 100% কবুল করে নেয়। এটি জোরে হবে না সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান পূর্বের সালাফগণ কোনো ভালো কাজের ইরাদা করে বাড়িতে থেকে বের হতেন, সর্বপ্রথম তার আশপাশে যে আল্লাহর ওলির মাজার থাকতো সেটা জিয়ারত করতেন, তারপর তিনারা কাজে বের হতেন। বড় বড় মুহাদ্দিস আছে, কোন লা মাযহাবী ইমাম ইবনে হিব্বানের প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম ইবনে হাজার আসকালানির প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম শাফির প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম যাহাবীর প্রতি শিরকের ফতোয়া দিবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এটাকে শিরক যদি প্রমাণ করতে আসে, তাকে ইহুদি প্রমাণ করে পাঠানোর দায়িত্ব আমাদের থাকবে মুসলমান। যে আমরা মাজার যাই না, তুই মাজার কেন যাবি? তোমার নাসল তো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে, তোমাকে জন্ম তো ইহুদি দিয়েছে, তোমাদের দল তৈরি করেছে খ্রিস্টান ইহুদি মিলে। তোমরা আউলিয়ায়ে কিরামের দরবারে কেন যাবে? তোমাদের দরবার তো হচ্ছে আমেরিকার পাউচাটা। এই জন্য যখন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে চলে আসে, তো তোমাদের মহিলাদের মাথা খালি করে বেপর্দা হয়ে ডোনাল্ড ট্রাম্পের ইস্তেকবাল করে, তাকে জাহাজ গিফট দেয়, কত কি গিফট দেয়। ডোনাল্ড ট্রাম্প যদি চাপ্পাল খুলে দেয়, এই ওয়াহাবিরা চাপ্পাল পর্যন্ত আর চেটে সাফ করে দেবে মুসলমান। এই জন্য এরা উম্মতের প্রতি কথায় কথায় শিরকের ফতোয়া, কথায় কথায় কুফরি ফতোয়া। হিন্দুদের আর সুন্নিদের মধ্যে কোনো তফাৎ নাই। ওরা মাজারে যায়, ওরা মন্দিরে যায়, এরা মন্দিরে চুন্নি দেয়, এরা মাজারে চাদর দেয়। তো তোমার মায়ের আর তোমার বোনের মধ্যেও তো কোনো তফাৎ থাকে না হিসাবে? তোমার স্ত্রীটাও কাপড় পরে, তোমার আম্মুটাও কাপড় পরে, ইনিও মহিলা উনিও মহিলা, না কি বলেন বাবা? এই যুক্তি এখানে দেওয়া যাবে কি যাবে না বলেন? যাইসো কো তাইসা। তাহলে তুমি কালকে এটাও বললে যে আমার স্ত্রী যা, আমার মাও তা, আর এটা ওয়াহাবিদের গ্যারান্টি নাই। কারণ আহলে হাদিসদের কিতাবের মধ্যে লেখা আছে আপন বেটিকে বিয়ে করা যায়, ওদের কিতাবে লেখা আছে আপন বেটিকে বিয়ে করা যায়। এটা আহলে হাদিসরা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে মুসলমান। উরফুল জাদি পড়েন, কানজুল হাকাইক পড়েন, তাদের কিতাবের মধ্যে লিখেছে একজন ব্যক্তি যদি কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করে আর তার যদি বেটি জন্ম নেয়, ওই বেটিকে লালন পালন করবে, বড় যখন হবে তো ওই বেটিকে সে নিজে বিয়ে করতে পারবে, অন্য কারোর সাথে বিয়ে দেওয়া দরকার। চিন্তা করছেন বাবা? তাহলে এইগুলো লোক ফাতোয়া আপনাকে কি দেবে? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, যুগ যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে মুসলমান যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের নিকটে গিয়ে দোয়া করেছেন। কারণ কুরআন পাক এটার সাক্ষী রয়েছেন। হযরতে মারিয়াম
যেখানে তিনি ইবাদত করতেন, হযরতে ঈসা আলাইহিস সালামের মা, ওখানে ঠান্ডার সময়ের ফল গরমের সময়তে হযরতে জাকারিয়া দেখতে পেতেন, আর গরমের টাইমের ফল ঠান্ডার টাইমে দেখতে পেতেন। যেই ফলটা গরমে হয় না ওটাকে গরমে দেখতে পেতেন, যেটা ঠান্ডাতে হয় না ওটা ঠান্ডাতে দেখতে পেতেন। জিজ্ঞাসা করতেন এটা কোথায় থেকে আসে, হযরতে মারিয়াম বলতেন আমার আল্লাহ পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রীর বাচ্চা দেওয়ার বয়স ফুরিয়ে গেছিলেন, উনার আর বাচ্চা হতো না, টাইম শেষ। হযরতে মারিয়ামের যেই জায়গাতে তিনি ইবাদত করতেন সেই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আমার আল্লাহ পাক বৃদ্ধ বয়সে উনাকে একটা সন্তান দান করেছিলেন, যার নাম হলো ইয়াহিয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর নেক বান্দা বান্দি হয় তাদের নিকটে আল্লাহ পাক দোয়া কবুল করে, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান আউলিয়ায়ে কেরামের কবর জিয়ারত করতে যায়, পিতা মাতার কবর জিয়ারত করতে যায়। আর এখনকার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আউলিয়ায়ে কেরামের তো দূরের কথা, এরা বলছে যদি হজ করতে যাও তো নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। বলে কি বল না বাবা, কিতাবের মধ্যে লিখছে নবী পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম, নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিন্তু আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন এই হাদিসের সনদ হলো হাসান। জোরে বল সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু পৃথিবীর মুসলমান যারা নবী পাকের রওজা জিয়ারত করা তো দূরের কথা, তাদের এই যে আলবাড়ির নাম নিলাম, এইরকম গাধা মৌলবীদের ফাতোয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় শিরকের আড্ডা, বুত সবচাইতে বড় মূর্তি হচ্ছে নবী পাকের রওজা। নবী রওজা সবচাইতে বড় মন্দির, এটা ভেঙে চুরমাচার করে দাও, তাহলে পৃথিবীর লোক শিরক থেকে বেঁচে যাবে। মানে নবীর কবর জিয়ারত করতে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। একটু জোরে হয় না নাউজুবিল্লাহ। তাহলে এইরকম মানসিকতা, এইরকম সোচ, এইরকম বুঝ মুসলমানের হতে পারে বাবা? এগুলো ইহুদিদের ফ্যাক্টরিতে তৈরি হনেওয়ালা মৌলবি মার্কেটের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এরাই মানুষকে বলছে কিয়ামতের মাঠে নবী গো রাফসি রাফসি করবে, তো তোমার পীর ওলি তোমাকে কি করে বাঁচাতে পারে? তাহলে ওই মৌলবি বাঁচাবে? পীর মৌলবি যদি ওলি যদি না বাঁচাতে পারে, বলেন তো বাবা ওই মৌলবি কে বাঁচাতে পারবে? আর আজিবাজি মৌলবি তো বর্তমান জামানাতে মার্কেটে বেরিয়েছে। আপনাদের পশ্চিম বাংলার মাটিতে একটা এইদিকে জলঙ্গির দিকে বিমল দাসের বেটা বেরিয়েছে, 2012 সালে মূর্তির পূজা করত। মূর্তির পূজা করে 2-3টা বাংলা কিতাব পড়ে ওই এখন ওদের সবচাইতে বড় ইমাম। এদের যদি কোনো খ্রিস্টান যায়, যদি কোনো ইহুদি, যদি কোনো হিন্দু দাড়ি ছেড়ে দেয় আর স্টেজে উঠে খালি সুন্নিকে গালি দিয়ে দেখ, যে যত গালি দিতে পারবে ও অত বড় ওয়াহাবিদের বক্তা হবে, মৌলবি হবে। এদের মৌলবি হওয়ার জন্য পড়াশোনা লাগে না। এই জন্য 100টার মধ্যে এদের 99টা মৌলবি জাহিল হয়, মাদ্রাসায় পড়াশোনা করে না, বাংলা পড়ে ওয়াজ দেয়, হাদিসের নাম্বার বলবে, হাদিস বলবে না। এই জন্য পৃথিবীর মুসলমান এইরকম জাহিলের আবির্ভাব হবে। আমার আপনার নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, মানুষকে তারা গুমরাহ করবে, এমন এমন হাদিস বলবে, এমন এমন ফাতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদেরকে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে রাখবে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। এটা না যে একবারে আলিম শেষ হয়ে যাবে, বড় বড় যারা আলিম হবে, ইসলামের গভীর জ্ঞান রাখবে, তারা মরে ইন্তিকাল করবেন, তাদেরকে আল্লাহ মওত দান করবেন। আর তখন মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানাবে, তাদেরকে মসলা জিজ্ঞাসা করবে, তারা না জেনে ফাতোয়া দিবে। রাসূল বলছেন নিজে পথভ্রষ্ট হবে, আর যারা ফাতোয়া নিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। এইরকম জামানা বর্তমানে চলে আসছে বাবা। আলিম উলমার দিকে মানুষের ঝোঁক হচ্ছে কম। কোন চায়ের দোকানে পাবলিক যদি মশলা দিয়ে দেয় ওটার প্রতি বেশি আমল করে। এর চাইতে দুর্ভাগ্য আর কি আছে বাবা? আপনার স্ত্রীকে যদি ক্যান্সার হয়ে যায় আর আপনি তার ওষুধ যদি একটা চাওয়ালার কাছে নেন, তাহলে বাঁচবে রুগীটা না মরবে? কথা বলেন, মরবে না? তো যার যে চিকিৎসক আছে তার কাছে যেতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কিরামকে আমরা মোহাব্বত করি, আউলিয়ায়ে কিরামকে আমরা ভালোবাসি।
তাদের কারামত সত্য, আর তারা কিয়ামতের মাঠে গুনহেগারদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটাও সত্য। আমার নবী বলেছেন, বলেন সুবহান। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ পাকের এমন কিছু নেক বান্দা কিয়ামতে হবে, মুমিন ইমানদার আল্লাহর ওলি হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। তারা যখন জান্নাতে যাবে, দাঁড়িয়ে যাবে, জান্নাতের দিকে কদম বাড়াবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, বান্দা আমি তোমাদের সাথে যেই ওয়াদাটা করেছিলাম সেটা তোমাদেরকে তো দিয়ে দিচ্ছি, জান্নাত তো যাচ্ছ না কেন? তো তারা বলবে, আল্লাহ যারা আমাদের সঙ্গে নামাজ পড়তো, রুকু করতো, সিজদা করতো, যারা আমাদের ভাই ছিল, মুরিদ ছিল, ভক্ত ছিল, তাদেরকে ছেড়ে কি করে জান্নাতে যাব? তোমাকে তাদেরকেও জান্নাতে দিতে হবে, তবেই আমরা জান্নাতে যাব। এটা বুখারী শরীফের হাদিস। কোন বেটা জয়ীফ বলে উড়াতেও পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই আল্লাহর ইমানদার বান্দারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ না, আমাদের ভক্তদেরকে জান্নাত দিতে হবে, আমাদের ভাইদেরকে জান্নাত দিতে হবে, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যেতে পারবো না। এই পৃথিবীর মুসলমান তখন আল্লাহ পাক বলবে, যাও যাদেরকে তোমরা চিনো তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে চলে যাও। একটু জোরে বলতে হবে সুবহান। এই হাদিসটিকে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফে উল্লেখ করেছেন, ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। এত টাটকা সহিহ হাদিস থাকতে, আর ওলি তো ওলি, বাংলাদেশের মৌলবি বলছেন নবী নিজেই ফেল করে কিয়ামতে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা। তো ওলিরা কি করতে পারে? মানে নবীও নাকি উপকার করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান কাল কিয়ামতের মাঠে নবী পাকের সুপারিশ, নবী পাকের হাতে হাউজে কাউসারের পানি, খোদার কসম খেয়ে বলি, সুন্নি মুসলমান ছাড়া কেউ নবীর সুপারিশ পাবে না, কেউ নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করতে পারবে। যাদের আকীদা নবী নিজে টেনশনে থাকবে, নবী সুপারিশ করতে পারে না, তাদের সুপারিশ কি আমার নবী করবে? দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। मसलाके आला हजरत उलमाए अहले सुन्नत पीरे तरीक़त रहबर शरीयत सूफिया मिल्लत हजरत मुफ्ती मौलाना मोहम्मद अब्दुल सलाम क़िबला मद्दज़िल्लाहुल आली, नाराए तकबीर, नाराए रिसालत। বসেন, আপনারা বসে যান। এই ক্যামেরাওয়ালারা কোথায় আছেন? বন্ধ করে দেন। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়ায়ে কিরাম তারাও সুপারিশ করে পাপীদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে ইবনে মাজাতে